গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি সকাল সকাল ছাদে চলে এসেছি তোমাদেরকে আমাদের ছাদের বাগান একটু ঘুরে দেখাবো বলে। আর দেখো ছাদে কত সুন্দর ফুল হয়েছে। আমি যাওয়ার সময় কিছু ফুল তুলে নিয়েও যাব, ঘরে পুজো দেবো বলে। চলো দেখে নাও আমাদের ছাদের বাগান কেমন হয়েছে। দেখো প্রথমেই এখানে একটা বড় গোলাপ ফুটেছে, গোলাপটা অনেক দিন হয়েছে। এখানেও দেখো এই ফুলগুলো একটু গরম পড়লে খুব বেশি হয়। দেখো এটাও কত রং বেহারি ফুল। আর এটা দেখো এখানে কমলা লেবু হয়েছে, এটা অরেঞ্জ হয়ে গেছে, পেকে গেছে। আর এখানে হালকা অরেঞ্জ আছে, গ্রিন আছে। কমলা লেবুগুলো খুব সুন্দর হয়েছে। এইটা একটা বেশ দারুণ জিনিস, আমাদের খুব ভালো লেগেছে গাছটা আমাদের হতে। এখানে অনেক জবা ফুলও ফুটেছে, আরও নানান রকমের ফুলে সুন্দরভাবে সেজে উঠেছে আমার এই ছাদ বাগান। তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত রং বেরঙের ফুলের শোভা এই ছাদের বাগানে। এখানে একটা আম গাছও হয়েছে, আম গাছটা এখন সবে ছোট। দেখো এখানে গোলাপ রয়েছে বিভিন্ন রকমের, অনেক বড় সাইজ হয়েছে। দেখো আমার হাতে ধরে তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে সাইজটা। গোলাপগুলো খুব বড় বড় ফুটেছে। আর কোনো অনুষ্ঠান নিমন্ত্রণ পড়লে যেন আমি এই গোলাপগুলো মাথায় লাগাই তুলে। এখানে বিভিন্ন রঙের ফুলও রয়েছে। চন্দ্রমল্লিকা ফুটেছে, দেখো এখানে কুড়িও আছে। কিছু কিছু ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা। এখানে 2-3 রকম কালারের চন্দ্রমল্লিকা হয়েছে। এটা ক্যাকটাস ফুল। দেখো এই গাঁদা ফুলটা একটা গাছে 2 রকম ফুল ফুটেছে। এটা একটা হলুদ গাঁদা ফুলের গাছ। ফুটেছে গাঁদা ফুল। এই জায়গাটা সবটাই গাঁদা ফুল লাগানো আছে। আর এরপর দেখো এনারাও বেশ সুন্দর রং বেরঙের হয়ে সেজে আছে। বেশ ভালো লাগে আমার এদেরকে দেখা করতে, এদের সাথে এসে। তাই মনে হলো তোমাদের করতে দেখা করাই এদের সাথে। আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ছাদ বাগানটা। দেখো এত সব গাছ ছাদে লাগানো হয়েছে, কিন্তু সব গাছে ফুল এখন নেই। কিছু কিছু ফুল তোলা হয়ে গেছে। আর এগুলো কিছু গাছে আছে যেগুলো গরমে ফোটে ফুলগুলো। যেমন এই যে পদ্ম ফুলটা পুজোর সিজনে প্রচুর হয়েছে গাছে, কিন্তু এখন আর নেই। এখানেও আছে দেখো কিছু কিছু ফুল গাছ আছে। অনেক বাহারি গাছ আছে। আর এই যে বাড়ির পাশে দিয়ে রাস্তা গেছে দূরে দেখছো, ওটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের পাশেই আমার বাড়ি। আর এয়ারপোর্টটা দেখাচ্ছে, দেখে দেখো এখানে ঘাস টাইপের একটা গাছ হয়েছে। এটা এখানে অনেক বাহারি পাতার গাছও রয়েছে। এই কালারিং কচুর পাতাটা বেশ দেখতে ভালোই লাগে। এটা একটা নাম আছে, ঠিক নামটা আমার এখন মনে পড়ছে না। তোমাদের এই বাহারি গাছগুলো একটু দেখাচ্ছি। এখন দেখো এদিকে সূর্য উঠেছে, সকালে সুন্দর আলোটা আসছে। আর দেখো গাড়িগুলো ওখান দিয়ে পাস করছে। আর এই যে দূরে এয়ারপোর্টটা একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখো অনেক প্লেন দাঁড়িয়ে আছে। এখানে কিছু করবী ফুলও ফুটে আছে। এখানে একটা কুমড়ো গাছও বসানো আছে। দেখো কুমড়ো গাছটা হয়েছে ছোট এখন। পাশে পেয়ারা গাছও আছে, কারি পাতা গাছও আছে। পেয়ারা গাছটা বেশ বড় হয়েছে, এখনো পেয়ারা ধরেনি। আর এখানে দেখো বাইরে একটা শাল গাছ আছে, সাইডে নারকেল গাছ, এগুলো নিচে জমিতে বসানো আছে। আর এখানে দেখো ডাঁটা গাছে অনেক ফুল ফুটেছে। আর পাশে পেয়ারা গাছটাতেও ফুল রয়েছে। ডাঁটা গাছটা ফুল হয়েছে, আবার ডাঁটা যখন হবে তোমাদের দেখাবো। এখানে একটা প্লেন এখন ল্যান্ড করছে, সেটা তো একটু শেয়ার করলাম।
দেখো। এখানে আরও অনেক রং বেরঙের সব ফুল গাছ, ঝাউ গাছ এগুলো আছে, নিচে রয়েছে এগুলো বাড়ির নিচের দিকে। একটু সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। খুব ভালো লাগে জানো তো, এই গাছগুলোর ফুলগুলো যখন দেখি না, খুব মনটা বেশ খুশিতে ভরে যায়। আর শীতকালে বলো ফুলগুলোকে কত সুন্দর দেখতে লাগে, তাই না? কত রং বেরঙের কত ফুল ফোটে গাছে। তবে এই সব ফুলগুলো খুবই যত্ন করতে হয় এইগুলোকে করবার জন্য। কেমন লাগলো আমার এই বাগানের ফুলদের তোমরা কমেন্টসে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর আমার আরেকটি চ্যানেল আছে, কুকিং চ্যানেল, খাওয়া হবে জমজমাট, সেটাতেও তোমরা ভিজিট করতে পারো। ভালো লাগবে, নানান বাহারি রান্নার রেসিপির সম্ভার নিয়ে আমি ওখানে আছি তোমাদের সাথে। তোমরা একবার ওখানে ভিজিট করে দেখতে পারো নানান রকম রান্না দেখার জন্য। আর এখানে ফুলের বাহার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার একদিন হাজির হব আর নতুন কিছু নিয়ে। এখানে ভিডিওটা শেষ করছি।